নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, একজন রয়েছে তোমাদেরকে এমনভাবে চাই যে পার্সনটা, এটা ক্রাশ বলা যাবে, যে তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে। মানে এটা শুধু ক্রাশ না, এটা ক্রাশের থেকে অনেক বেশি কিছু। এবং মানে এটা ভালোবাসা, কিন্তু এটা একটা অন্য টাইপের, ডিফারেন্ট টাইপের ভালোবাসা। বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরম টাইপের ভালোবাসা তোমাদের প্রতি কারোর রয়েছে, এতদিন পর্যন্ত তোমরা জানতে না, এবং এরম টাইপের ভালোবাসা তোমরা কোনোদিন অনুভব করনি কারোর থেকে, বা এরমভাবেই কেউ তোমাদেরকে ভালোবাসেনি আজ পর্যন্ত। ওকে, মানে ভালোবাসা আমরা পাই বিভিন্ন মানুষের থেকে, বিভিন্ন রকম পাই, বাট এই পার্সনটার যে ভালোবাসা, মানে রোম্যান্টিক হিসেবে যে ভালোবাসাটা, এরম টাইপের ভালোবাসা তোমরা কোনোদিন কারোর কাছ থেকে পাওনি। তো সেটাই দেখবো আজকে, যে এই পার্সনটার চোখ দিয়ে তোমাকে দেখবো আজকে, যে এই পার্সনটা তাদের চোখে তোমাকে কিভাবে দেখে, এবং তাদের এই ভালোবাসার যে জাগরণ সেটা কিভাবে শুরু হলো, তারা কিভাবে তোমাদের প্রেমে পড়লো, মানে কিভাবে এই গভীরতা আজ। ওকে, তো সেটাই দেখবো, সেটারই বিশ্লেষণ করব, তাদের চোখ দিয়ে তোমাদেরকে দেখবো। তো আজকের রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ফার্স্টে এলিফ্যান্ট। তো ফার্স্ট এলিফ্যান্ট দেখে যে ওয়ার্ডটা আমার মাথায় এলো সেটা হচ্ছে তোমরা খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এবং সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের থার্ড আই ওপেন। ওকে, অ্যান্ড তোমরা খুব রুটেড পারসন, মানে পুরনো যে রীতি নীতি, যে সংস্কার রয়েছে আমাদের, ওকে, সংস্কৃতি রয়েছে আমাদের, তো সেই জিনিসগুলো মেনে চলা পারসন তুমি তাদের চোখে। ওকে, এবং তোমাদের একটা ওয়েট রয়েছে। তোমরা যখন হাঁটো, নো ম্যাটার তোমরা রোগা মোটা যেমনই হতে পারো না কেন, তোমরা, তোমাদের হাইট বেশি হোক কম হোক সেটা ম্যাটার করছে না। এখানে এনার্জি হিসেবে বলছি তোমাদেরকে, যে এই পার্সনটা তোমাদেরকে মানে কেমন চোখে দেখে আর কি, মানে তাদের চোখে তুমি কেমন আর কি। তো সেক্ষেত্রে তোমাদের খুব বড় কান রয়েছে, হতে পারে অনেকের ক্ষেত্রে, অবশ্যই কমেন্ট করবে তাদের চোখে। মানে এরম না যে খুব মানে বাজেভাবে বলছে, মানে মানে কিছু কিছু ক্ষেত্রে এটা আক্ষরিক অর্থে তোমাদের বড় কান রয়েছে, মানে তোমরা সব কিছু শুনতে পাও যেগুলো অন্যরা শুনতে পায় না। আর আরেকটা হচ্ছে সেকেন্ড, যে তোমাদের এমনি ন্যাচারালি কানটা একটু বড়। ওকে, তো সেটা পাচ্ছি। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো গজ দাঁত থাকতে পারে। ওকে, কারণ গজ দাঁত, ওকে, কিছু ডিফারেন্ট মানে দাঁতের কিছু কম্বিনেশন থাকতে পারে, যে জিনিসগুলো তোমাদেরকে খুব সুন্দর তৈরি করে আরও। অ্যান্ড কোনোরকম যেটা বলছিলাম, যে তোমাদের ওয়েট রয়েছে, তোমরা যখন হাঁটো, তোমরা যখন চলো, তোমাদের হাইট যেমনই হোক না কেন, এমন একজন পার্সন, এমন একজন পার্সোনালিটি যার একটা ওয়েট রয়েছে, যাকে সবাই দেখতে পছন্দ করে। ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম, যে তোমরা খুব বুদ্ধিমান পার্সন, এবং তোমরা খুব মনে রাখো যে কে কোন কথাটা তোমাকে কবে বলেছিল, কী কারণে বলেছিল, কোন জায়গাতে কী হয়েছিল, এক্স্যাক্ট সব কিছু তোমাদের কিন্তু মনে থাকে, এবং তোমরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখো সব কিছু। বেশিরভাগ তোমাদেরকে এরা যে ডিফাইন করে অন্যদের সামনে, সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমরা খুব পরিষ্কার পার্সোনালিটি, মানে ব্ল্যাক তো ব্ল্যাক, হোয়াইট তো হোয়াইট, মানে হয় না যে এরম দেখে না, তোমাদের মধ্যে এক্সট্রিমিটিস দেখে তারা, যে ভালো তো ভালো, খারাপ তো এক্সট্রিম খারাপ তোমরা। ওকে, মানে হয় না যে আমি একজন ভালো মানুষ, তুমি ভালোভাবে ব্যবহার করছি, কিন্তু তুমি আমার সাথে খারাপ করছো, ঠিক আছে আমি সহ্য করছি, কিন্তু যখন সেই আমার সহ্যের সীমা পেরিয়ে যাবে, তখন তুমি আর ছাড় পাবে না, তখন তুমি আর বাঁচতে পারবে না, ব্যাপারটা এরকম হয়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার, যখন মানে হয় না যে পার্সনটা মানে তোমাকে খুব ভালোবাসবে মন থেকে, একদম আনকন্ডিশনালি, তো যখন তুমি তার সাথে বিট্রে করবে বা কিছু খারাপ করবে, তখন সে সব থেকে বেশি কষ্ট সেই পার্সনটাই তোমাকে দেবে। তো সেরকম পার্সন তুমি, এই ব্যাপারে তাদের কোনো ভ্রান্ত ধারণা নেই, তারা খুব ভালোভাবে জানে যে তোমার সাথে ম্যানিপুলেশন, চালাকি, বদমাশি সেগুলো চলবে না। যতই সেই পার্সনটা তোমার কাছের পার্সন হোক না কেন, হতে পারে তুমি একসাথে তার সাথে থাকো, মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ছেলে মেয়ে যেই হোক না কেন, যার সাথে তোমার বেশিরভাগ টাইমটা তোমরা স্পেন্ড করো, সেই পার্সনটাও যদি এরকম কাজ করে, তুমি সেটা কিন্তু দেখতে পাবে। কারণ তুমি ওইভাবে দেখো না, তুমি সেই ইমোশনাল ওয়েতে কোনো পার্সনকে দেখো না। ওকে, তোমার যে চোখ রয়েছে, তুমি সেখানে সব কিছু ভালোভাবে দেখতে পাও, এবং যে কথাগুলো তারা বললো না, ধরো সেই কথাগুলো তুমি শুনতে পাও। যেটা ফার্স্টেই বললাম, যে
প্রচুর একটা বড় তোমার কান রয়েছে আর কি। অ্যান্ড তুমি যে ধর্ম রয়েছে ধর্ম মেনে চলো, ওকে। এবং তোমার একটা লাইফ পারপাস রয়েছে, জীবনের একটা লক্ষ্য রয়েছে যে আমি এটা অ্যাচিভ করব, এবং তোমরা ইনটিউশন ফলো করো। আর যাই হয়ে যাক না কেন, যেখানে আর 5টা লোক যে কোনো একটা সিচুয়েশন কিছু একটা ঘটে গেল, ও মাই গড আমার জীবনে এই আপস অ্যান্ড ডাউনস চলছে, ভালো চলছে হঠাৎ করে খারাপ হয়ে গেল, কী হয়ে গেল আমার জীবনে, আমি এটা চাইনি, আমার এটা কেন হলো, এরকম করে যেখানে অন্যরা ছোটাছুটি করে নিজেদের যে মেন্টাল পিস রয়েছে সেটা নষ্ট করে দেয়, এবং জেদের বসে এসে কোনোরকমভাবে যেটা হওয়ার নয় সেটাতেও এফার্ট দেয়, এবং রাতের পর রাত মানে টেনশনে কাটায়, ঘুমায় না, এই করে সেই করে, সেখানে তোমাকে দেখে অত্যন্ত কুল অ্যান্ড কাম এনার্জি। ওকে, ইয়েস, তোমরা তোমাদের যে এফর্ট রয়েছে সেটা দাও, তোমরা তোমাদের দিক থেকে যে কাজগুলো করার করো, এবং তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো, এবং জাস্ট রেস্ট নাও। যদি তোমাকে ঈশ্বর বলে দেন যে বাবু তুমি এবার রেস্ট নাও, এই জায়গাতে তোমার ভাবার দরকার নেই, তুমি রেস্ট নেবে, যদি ঈশ্বর মানে তোমাকে বলেন, আদেশ দেন যে না তুমি এই জায়গাতে এই সময় তুমি এরকম রেস্ট নিতে পারবে না, তোমাকে এই জায়গাতে অ্যাকশন নিতে হবে, এই পার্সনটাকে তোমাকে বোঝাতে হবে, তুমি সেই জায়গাতে একদম তৎপর, তোমার ঢাল তরোয়ার যা রয়েছে যত রকম রয়েছে সব নিয়ে তুমি হাজির হয়ে যাবে। এবং তুমি এমন একজন পার্সোনালিটি যে এই পার্সনটা হতে পারে খুব অ্যাডমায়ার করে, হতে পারে না মানে অ্যাডমায়ার তো অবশ্যই করে, এই পার্সনটা তোমার দ্বারা ইন্সপায়ার হয়, এবং হতে পারে এই পার্সনটাকে তোমরা পার্সোনালি চেনো কি চেনো না সেটা ম্যাটার করছে না, মানে পার্সোনালি বলতে কি যে তোমার সাথে কথা হয়েছে, তোমার সাথে ওঠা বসা রয়েছে, পরিচয় রয়েছে, যোগাযোগ রয়েছে, এরকম হতে পারে, নাও হতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। কিন্তু তোমরা এদের যে ইনার যে সোলটা রয়েছে না, এরা কীরকমভাবে ভাবে, এরা কীরকম টাইপের পার্সন, সেই জিনিসটা বোঝার ক্ষমতা তোমাদের রয়েছে। তোমরা খুব কাম অ্যান্ড কুল মাইন্ডেড পার্সন, খুব ধৈর্য রয়েছে তোমাদের, মানে যে দিক থেকে ধৈর্য এরা চাই সেই দিক থেকে ধৈর্য রয়েছে। ধৈর্য বিভিন্ন মানুষের বিভিন্ন দিকে থাকে, ওকে, বিভিন্ন পার্সনের ধৈর্য বিভিন্ন জায়গাতে ডিপেন্ড করে, সবার ধৈর্য একদিকে থাকে না, আর সবার কামনেস একদিকে থাকে না। যাই হোক, তো সেই জায়গাতে তারা দেখে যে তোমরা একটা মানে পুরনো বন্ধুবান্ধব হয় না, যে আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব আগেকার দিনে হতো, বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে এরকম বন্ধুবান্ধব পাওয়া যায় না, যদিও কিছু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই হতে পারে। তো থাকে এক একটা বন্ধুবান্ধব যে একদম অনেক পুরনো, সে ছোটোবেলায় কথাবার্তা হয়েছিল, তারপর আর তার সাথে যোগাযোগ নেই, অনেক দিন দেখা হয়নি, কথা হয়নি, আবার মিট করছে, যখন মিট করছে মনে হচ্ছে না যে কোনো নতুন কারোর সাথে মিট করছি, সেই পুরনো সেই বন্ধুত্ব, সেই পুরনো ব্যক্তিত্ব এখনও পর্যন্ত একই রকম রয়েছে, সেই ডাউন টু আর্থ। হতে পারে যে একজন পার্সন অনেকটা হাই লেভেলে চলে গেছে, আরেকটা পার্সন সেই জায়গাতে অতটা উন্নতি করতে পারেনি, কিন্তু তারপরেও তাদের দুজনের মধ্যে সেই ডিস্টেন্সটা নেই, যেটা একটা সোসাইটি ক্রিয়েট করে, যেটা একটা মানুষের ছোট মানসিকতা ক্রিয়েট করে। তো সেই জিনিসটাই তারা তোমার মধ্যে দেখে যে তুমি একজন এমন একজন পার্সন, এমন একজন মানুষ, শুধুমাত্র তোমার চেনা জানা ব্যক্তি যে তাদের সাথে সেটা না, তুমি যে কোনো পার্সনকে খুব আপন ভাবো, তোমার কাছে ভেদাভেদ নেই কোনো, যে ও আচ্ছা ওর ইনকাম বেশি রয়েছে তো ওর সাথে মিশবো, ও সোসাইটিতে মান সম্মান বেশি রয়েছে তো ওর সাথে মিশবো না, এরকম নেই, তুমি সবার সাথে মিশতে চাও, সবার জন্য ভালো চাও, ওকে। তো সেই জিনিসটা তারা কিন্তু দেখে, কারণ তুমি প্রত্যেকের না ভেতরে যে সোলটা, আত্মাটা, সেটা দেখতে পাও যে কে কেমন, ওকে। আর তোমার জীবনের প্রত্যেকটা যে রয়েছে জিনিস সব কটা কিন্তু একটা ডিপার মিনিং রয়েছে, ডিপার পারপাস রয়েছে, ওকে। অ্যান্ড তুমি যে তোমার ডেলি রুটিন রয়েছে, তোমার যে হ্যাবিট রয়েছে, সেই ডেলি রুটিন হ্যাবিট তারা দেখে যে কোনোরকমভাবে তুমি কন্টিনিউয়াসলি একই রকমভাবে মেনটেন করে যাও থ্রু আউট দ্য ইয়ার, যে জিনিসটা তাদের মানে তাদের মতো প্যাশন জাগিয়ে তোলে, ওকে। এই পার্সনটা চোখে এমন একজন পার্সন তুমি, যাকে মানে যদি ডিফাইন করতে হয়, যাকে যার ব্যাপারে বলতে হয়, তো এ তো বছরের পর বছর কেটে যাবে, তোমার ব্যাপারে বলা শেষ হবে না। এবং এই পার্সনটা প্রচুরভাবে কিন্তু তোমাদের নিয়ে আলোচনা করে, মানে তোমাদের যে নাম তুলছে তা না, ওকে, কিন্তু যাদের কাছে আলোচনা করে আর কি, তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে আলোচনা করছে। আবার হতে পারে যে তুমি অন্য একজন পার্সনের ব্যাপারে মানে অ্যাডমিশন রেখেছো, তার ব্যাপারে ভালো কিছু বলছো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে তুমি এখন অন্য একজনের ব্যাপারে ভালো কথা বলছো, তাকে সব জায়গায় জেতাও, তাকে সব জায়গায় উপরে তুলে রাখো। অবভিয়াসলি 100% তার মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে, কিন্তু তোমার কথাবার্তার মধ্যে তুমি এতটা তাকে সম্মান দাও, এ করো, ওকে। সেরকম এদিক থেকে তোমাকেও কেউ এরকমভাবে উপরে তুলে রেখেছে, তোমাকে সম্মান দিচ্ছে, তোমাকে ভালোবাসা দিচ্ছে, তোমার হয়ে সবসময় বলছে, তো মানে অবাক করা বিষয় আর কি। এবং এই যে
অ্যাডমিরেশনগুলো, এই যে তোমার ব্যাপারে কথা বলে, এই যে তোমার ব্যাপারে ভাবে, এই জিনিসগুলো কিন্তু মানে আনকন্ডিশনাল জায়গা থেকে আসে। তোমারও কোনো যদি কোনো রকমভাবে এরকম পার্সনের ব্যাপারে তুমি বলে থাকো, সেক্ষেত্রে তোমারও যেরকম আনকন্ডিশনাল জায়গা থেকে কারোর প্রতি এরকম ফিলিংসটা আসছে, তো এদের ক্ষেত্রেও কিন্তু সেই আনকন্ডিশনাল জায়গা থেকে তোমার প্রতি ফিলিংসটা আসে। নো ম্যাটার এই পার্সনটা কীভাবে তোমার সামনাসামনি বিহেভ করছে, কীভাবে কথা বলছে, সেটা ম্যাটার করে না। এই পার্সনটা কোনোরকমভাবে মানে ডাইরেক্ট তোমার নাম নেয় না, কোনো জায়গাতে ডাইরেক্ট তোমার নাম নেয় না, বা মানে বলে না, মানে বলতে থাকে যখন লোকে বুঝতে পারে যেটা তোমার ব্যাপারে আলোচনা হচ্ছে। ওকে, তো সেই জিনিসটা, এবং এরকম ব্যাপার নেই যে এরা লুকোতে চায়, এরা চায় যে লোকে এদের মুখ থেকে শুনুক, জানুক যে এরা তোমার ব্যাপারে বলছে, এরা তোমার নাম দিয়ে নিজেকে চেনাতে চায়। ওকে, ব্যাপারটা এরকম। এবং হতে পারে এই যে পার্সনটা এমন একজন পার্সন যে কোনো হাই সোসাইটি থেকে বিলং করে, হাই ফাই পার্সন। ওকে, মানে কি হয় ব্যাপারটা, যে ধরো কোনো পার্সন রয়েছে, সে তার হাজব্যান্ডের ব্যাপারে, ওয়াইফের ব্যাপারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু বলছে, ভালো কিছু। অবভিয়াসলি 100% তার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যার ব্যাপারে সে বলছে, সে অবশ্যই তার মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে, সে ভালো গুণবতী। কিন্তু সেগুলো বলতে যে তারা নিজেদের যে গুণগুলো রয়েছে, এত গুণ রয়েছে প্রত্যেকের মধ্যে ভালো রয়েছে, এবং যে এত তারিফ করছে, যে এত গ্রেটফুল কারো কোনো পার্সনের প্রতি, অবশ্যই সে একটা ভালো পার্সন। তারিফ করা যায় না এইভাবে না হলে। কেউ বলছে যে হ্যাঁ এই পার্সনটার জন্য আমার লাইফে এই পরিবর্তনগুলো হয়েছে, সেটা অবশ্যই সেই পার্সনটা অ্যাকচুয়াল পিওর হার্টেড পার্সন, সেও হাই ভাইব্রেশনাল পার্সন, না হলে এরকম বলতে পারে না, স্বীকারই করে না লোকের কাছ থেকে হেল্প নিয়ে নেয়, সেটা যেভাবে হোক না কেন। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তার নিজের যে গুণগুলো রয়েছে, সেই নিজের গুণগুলোকে সে লুকিয়ে দেয়, বা সে নিজের গুণগুলো সে ভুলে যায়, বা তার কাছে সেই নিজের যে গুণগুলো রয়েছে, এত সুন্দর সুন্দর গুণ রয়েছে যেগুলো সবার চোখে পড়ে। সবাই যখন মানে এদের চারপাশে থাকে, তারা যখন তোমার ব্যাপারে এই কথাগুলো বলে, মানে তোমার নাম না নিয়ে, তো সেক্ষেত্রে তারা চায় যে তার নিজের ব্যাপারে কিছু বলুক। ওকে, সবাই বলে যে স্যার বা ম্যাম আপনার তো এই জিনিসগুলো রয়েছে, বা দিদি দাদা তোমার তো এই জিনিসগুলো রয়েছে, বা বোনজি ভাইপো বোনপো যাই হোক যে সম্পর্ক আছে, তোমার তো এই, তুমিও তো সেই, বা আপনিও তো এই, আমিও তো সেই। কিন্তু না, সে সেই জায়গাগুলো দেখতে পারে না। সে এতটাই মানে প্রেমে মগ্ন, প্রেমে অন্ধ। হ্যাঁ ঠিক আছে, আমার মধ্যে আছে, ঠিক আছে, ইটস ওকে, বাট না, এই পার্সেন্টের ব্যাপারটা আলাদা। মানে সব জায়গাতে কোনোভাবে তোমাকে সেই জায়গাটা দেয়, কারণ তোমার যে স্পিরিচুয়ালিটি, তোমার যে ব্যবহার, তোমার এভরিথিং একটা কাম কুল টাইপের এনার্জি দেয়। মানে তাদের কাছে তুমি একটা বিরাট পার্সোনালিটি। তাদের এই লাইফের যে পরিবর্তন হয়েছে, যেটুকু পরিবর্তন তাদের জীবনে হয়েছে, এবং এটা একটুখানি পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন, যে জন্য তারা বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু তারিফ পেয়েছে, এরম না যে হয়নি। তো সেই পরিবর্তনের মানে মেন যে পার্সনটা, সেটা হচ্ছে তুমি। তোমাকে কি করে তারা মানে ওইভাবে দেখবে যেভাবে আর 5টা লোক দেখছে। ওকে, তাদের চোখে তুমি অনেক অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি কিছু। তুমি নিজেকে হয়তো সেই জায়গায় কখনো রাখোনি, তোমারও ওরকম ব্যাপার, তুমিও অন্যকে হাইফাই দেখাও সবসময়। ওকে, তো সেক্ষেত্রে তোমাকে তারা ওই জায়গাতে কিন্তু সবসময় বসিয়ে রেখেছে, এবং তোমরা খুব জেনারেস, তোমরা খুব লাভিং, এবং তোমাদের না ফোকাস রয়েছে, মানে কোনো একটা জিনিস অ্যাচিভ করবে তো সেই জায়গাতে একদম জি জান লাগিয়ে দেবে, এরকম টাইপের। এবং এদের চোখে মানে এরা যখন তোমাদের ব্যাপারে আলোচনা করে, যে বলে যে তোমরা যদি কোনো একটা জিনিস ভাবো তো যে করবে এবং সেটা অ্যাচিভ করবে, তোমাদের লাইফে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তারপরেও তোমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করে নেবে। তোমাদের মধ্যে প্যাশনটা এত রয়েছে, তোমাদের মধ্যে ফোকাসটা এত রয়েছে। তো সেই জিনিসটা পাচ্ছি আমি, জানি না কেন ফক্স, হোয়াইট কালারের ফক্স বারবার আমার চোখের সামনে আসছে। তোমরা প্রচুর পরিমাণে হোয়াইট কালারের ফক্স দেখবে, এটা তোমাদের জন্য একটা কনফার্মেশন। যখন যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে আলোচনা করছে কারোর সামনে, বা কোনো রকমভাবে এরা তারিফ করছে, ফোনে হতে পারে, যেখানে হোক। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ হর্স এনার্জিকে, ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে। হর্স হচ্ছে মানে তোমরা দেখবে যখন দৌড়ায়, ওকে, তখন মনে হয় যেন কোনো বাঁধন নেই, কোনো বন্ধন নেই। তোমরা একবার হর্স রেসিং না, মানে এমনিও যখন হর্স তোমরা দেখবে ইউটিউবে কোনো ভিডিও দেখবে, হর্স দৌড়াচ্ছে কোনো মাঠের মধ্যে, এমনি জাস্ট একটা আলাদা রকমের টাইপের মানে ফ্রিডম, ওটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে, মানে এই যে প্রত্যেকটা এনিমেলের সাথে যে ওয়ার্ডগুলো কানেক্ট করা হয়, যে হ্যাঁ ক্যাট মানে ইনটিউশন, এলিফ্যান্ট মানে উইজডম, জেনারেসিটি, অ্যান্ড হর্স মানে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এনার্জি, ফোর্স, এটা তো আর এমনি হয়নি। এটা আমরা ফিল করি তখন, মানে যখন আমরা কোনো অ্যানিমেলকে দেখছি, অ্যানিমেলকে দেখে যে মানে এনার্জিটা আমরা ফিল করছি, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস, যেমন ধরো চিতা রয়েছে, সে ফাস্টেস্ট দৌড়ানোতে, তো সেই জায়গাতে সেটা তো আমরা জানি, সবাই দেখতে পাচ্ছি, কিন্তু
তারপরে তো শুধু ওই একটা তো পরিচয় নয় একটা অ্যানিমেলের, তার সাথে সাথে আরও অনেক এনার্জি রয়েছে যে জিনিসগুলো মানে আমরা অনুভব করি, এনার্জি অনুভব করি। সবসময় তো ওই পরীক্ষা হচ্ছে না যে হ্যাঁ এলিফ্যান্টের বুদ্ধি বেশি রয়েছে, ওয়াইস জ্ঞানী ওরম তো না। কিছু জিনিস থাকে না, যেমন এই যে হর্সের ক্ষেত্রে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, তো এই জিনিসগুলো সেই ব্যাপারটা আর কি, সেটা আমরা ফিল করতে পারি। তো সেরকমই ব্যাপারটা আর কি, যে এই পার্সনটা ফিল করে তোমাদের থেকে, তোমাদের সব কিছুর মাধ্যমে। এরম না যে তুমি দৌড়াচ্ছ তোমাকে তারা দৌড়াতে দেখেনি কোনোদিন, সেটাও হতে পারে, ওকে। কিন্তু তোমাদের মধ্যে যে ফ্রি ব্যাপারটা রয়েছে, এরম না, ফ্রিডম বলতে এরম না যে তুমি সব সময় ঘুরে বেড়াচ্ছ, একটা গাড়ি নিয়ে নিয়েছো, একটা স্কুটি বা বাইক নিয়ে দিনে রাতে এধার ওধার সেধার ঘুরে বেড়াচ্ছ, ওটা কিন্তু ফ্রিডম না। ওটা কিন্তু কোনোভাবেই ফ্রিডম না। যে স্কুটি, বাইক বা কার যদি কারোর থাকে, সে ঘুরে বেড়াচ্ছে, আর একটা পার্সন কোনোরকমভাবে অত বেশি ঘর থেকে বেরায় না, তা বলে যে পার্সনটা ঘুরে বেড়াচ্ছে সে ফ্রি? একদমই না। ফ্রিডম কোথা থেকে আসে? ফ্রিডম ভেতর থেকে আসে। তোমার ভেতরের খুশি, তোমার প্রত্যেকটা চালচলন, তোমার প্রত্যেকটা কথাবার্তা, তোমার সব কিছুর মধ্যে কিন্তু ফ্রিডম দেখা দেবে যে হ্যাঁ এই পার্সনটা ফ্রি, এই পার্সনটা কারোর আন্ডারে নেই, কারোর কন্ট্রোলে নেই। ইভেন কোনো গুরুর দ্বারাও এরকমভাবে প্রভাবিত হয়নি যে অন্ধভক্ত হয়ে গেছে, যে গুরু বলছে এই টাইমে খেতে হবে, এই টাইমে ঘুমোতে হবে, এইভাবে উঠতে হবে, এইভাবে করতে হবে, ওই রকমভাবে তুমি কারোর মধ্যে কারোর আন্ডারে নেই। তুমি তোমার মতো করে জীবন কাটাও, তুমি তোমার মতো করে চলো। যার কাছ থেকে মনে হয় যে জিনিসটা নেওয়া আমার জন্য ঠিক হবে, তুমি সেই জিনিসটা নাও। এবং তুমি এতটাই ফ্রি, তুমি মানে অ্যাকচুয়ালি ফ্রি তুমি, তাই কারণে তুমি অন্য কেউ চাও না যে সে তোমার যে ডেলি রুটিন রয়েছে সেটা ফলো করুক, বা মানে সে কারোর কথা শুনে নাচুক, যে অন্ধভক্ত হয়ে যাক কারো। তো তুমি সেই সময় তাকেও বাধা দাও যে না তুমি এইসব করতে যেও না, তুমি তোমার মতো করে চলো। কেউ কোথাও রুলস রেগুলেশন সেট করে দেয়নি তোমাকে যে এভাবেই করতে হবে, তোমার জন্য যেটা সুবিধা হবে তুমি সেটা করো। মানে কেউ থাকে না যে ভোরবেলা উঠে পড়তে ভালো লাগে, কারোর থাকে রাত্রিবেলা পড়তে ভালো লাগে, তো তুমি তোমার মতো করে করো। অনেকের ফ্যামিলিতে থাকে কি না ওটা হবে না, ভোরবেলা উঠেই পড়তে হবে। আরে তার ইচ্ছে হচ্ছে না, বা আমাকে তো বোঝার চেষ্টা করতে হবে, তার ইচ্ছে হচ্ছে না, সে ওই তত্ত্ব দিয়ে তৈরি না যে তত্ত্ব দিয়ে তোমরা তৈরি, বা সে সেই যুগের পার্সোনালিটি না, এই যুগের পার্সোনালিটি। যখন ফোন এসছে ওকে, এমনি আর কি ফোন দেখতে 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 একটু রাত হয়ে যায়, তারপরে পড়তে গেলাম, ঠিক আছে, তারপরে পড়তে বসলাম, ঠিক আছে, ইটস ওকে। ব্যাপারটা হলো সে পড়াশোনা করলো কি না, ব্যাপারটা সে কতক্ষণ টাইম নষ্ট করলো সেটা না, এবং সে অ্যাকচুয়ালি যে টাইম নষ্ট বলছে যেটা, বা কিছু সেই জায়গা থেকে সত্যি উল্টোপাল্টা কিছু দেখে টাইম নষ্ট করছে, সেটাও দেখতে হবে একটা এজ পর্যন্ত, অবশ্যই সেটা দরকার, ওকে। এরকম না যে হ্যাঁ সবাইকে ছাড় দিয়ে দিলাম, বাট হ্যাঁ যার যখন ইচ্ছে হবে পড়তে বসে সে পড়তে বসে, যার যখন ইচ্ছে হবে ঘুমানো সে ঘুমাবে, ওকে। তো সেরকম একটা ব্যাপার। তো সেই জিনিসটা দেখে যে তোমরা ফুললি অ্যালাইভ, মানে জীবন যেন তোমার কাছে জীবন্ত হয়ে ওঠে তো সেরকম টাইপের একটা এনার্জি, একটা আলাদা রকমের ফ্রিডম রয়েছে তোমাদের, অ্যান্ড এক্সপ্যান্সিভ এনার্জি রয়েছে তোমাদের। মানে এত এনার্জি কোথা থেকে আসে তোমাদের, এত ফোর্স, এত কিছু করো একসাথে, কী করে হয় তোমাদের তো সেই জিনিসটা, অ্যান্ড তোমাকে হারানো সম্ভব না, ডিফিট করা যাবে না তোমাকে, ওকে, কোনোভাবে ডিফিট করা যাবে না। তোমরা খুব অ্যাওকেন্ড সোল, ওকে, দেখতে পাচ্ছ না, থার্ড আই ওপেন তোমাদের অনেকের ক্ষেত্রে, ওকে। অ্যান্ড তোমরা কখনোই মানে ছেড়ে দাও না, গিভ আপ করো না, যেই সিচুয়েশনই হয়ে যাক না কেন। যেটা বললাম যে কোনো জিনিস তোমরা অ্যাচিভ করতে পারো, তোমরা এরকম টাইপের পার্সোনালিটি। মানে হয় না যে তোমরা দেখবে কিছু কিছু পার্সন থাকে, পরীক্ষা দিয়ে দিল, এই কম্পিটিটিভ এক্সাম চলছে, এই কম্পিটিটিভ এক্সাম দিয়ে দিল, বা এরকম টাইপের, আমি কম্পিটিটিভ এক্সামেরই এক্সাম্পল দিচ্ছি এখন। তো তারপরে কি হলো যে সে অনেকটা পারলো, একটুর জন্য হলো না বা কিছু, বা যাই হোক হলো, তারপরে সে তোমার কাছ থেকে ভ্যালিডেশন চাইছে না, যে তুমি তাকে একটু বলবে যে দেখো ঠিক আছে পরের বারে তোমার হয়ে যাবে, বা পরের বারে তোর হয়ে যাবে, ও চিন্তা করিস না বা কিছু, সেটা তার প্রয়োজন নেই। সে জানে আমার চেষ্টা করলে পরের বারে হবে, বা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, আমি আমার যে ডেলি রুটিন রয়েছে, টাইমে টাইমে খাওয়া, টাইমে টাইমে ঘুম, টাইমে টাইমে আমার যখন পড়তে বসতে হবে, যখন যেটা করতে হবে সেটা আমি করছি, ওকে। আমার এটাতে সমস্যা নেই যে আমি কোন জায়গাতে ফেলিয়ার হলাম, কোন জায়গাটায় আমি আমার 100% দিয়েও সেটাতে পেলাম না, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। বা আমি আর 5টা লোকের মতো এরকম বলতে যাচ্ছি না যে এখন তো মানে চাকরির বাজার নেই, এখন তো চাকরি হবে না, এই মানে এই পার্টি খারাপ, এ খারাপ, এটা না হলে এটা হবে না, ওটা না হলে এটা হবে না, মানে যেটা লোকে হচ্ছে যে ওই অজুহাত দেয় আর কি, এই এখন ওইসব হবে না, এখন টাকা না দিলে কিছু হবে না, এরকম টাইপের যারা বলে আর কি, অজুহাত দেয়। অনেকেই তো আছে যারা সেইগুলো বাদ দিয়েও তো কাজ করে, তো আর যাদের মানে দরকার আছে জিনিসটা, যারা করবে 100%, তারা চেষ্টা করে যাবে, তাদের কাছে ওটা ম্যাটার করবে না যে কে আমাকে হেল্প করে দেবে, বা ওরা তো ওইভাবে পেয়ে গেল, ওরা তো ওইভাবে হয়ে গেল, ওইসব দেখতে যাবে না।
ওকে, তো সেই জিনিসটা দেখে তোমার মধ্যে যে ও কে কী করছে, কে কীভাবে কী পেলো, কার কতটা মানে হালকাভাবে কী হয়ে গেল, ওই নিয়ে তোমার মাথা ব্যথা নেই। তোমার ব্যাপার হচ্ছে তোমার যে কাজটা আছে, তুমি যেখানে ফোকাস রয়েছো সে কাজটা করবে, এবং তাতে করে আপস অ্যান্ড ডাউনস আসবে, এবং তাতে করে তোমাকে ওই যে আলাদা করে মানে বলে না যে সাপোর্ট করার, যে কেউ একজন বলবে যে ঠিক হয়ে যাবে, সেই ওটার প্রয়োজন নেই। তুমি নিজে পারো, নিজে সামলাতে পারো নিজেকে। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে প্রভাবিত করে, এবং সেই জিনিসটা এরা বিভিন্ন পার্সনকে বলে। ওকে, মানে দেখতে পাচ্ছ তো, মানে জাস্ট 3টে কার্ড আমি পুল করেছি, আমি এখনও বলে যাচ্ছি, মানে এই রিডিং শেষ হবে না। এই রিডিং আমি যদি 24 ঘন্টাও করে দিই না, শেষ হবে না। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি। তো এবার আমি দেখবো যে এই যে ভালোবাসার অনুভূতি, এটা স্টার্ট হয়েছিল কিভাবে, মানে এটার মানে কিভাবে শুরু হয়েছিল। ওকে, এবং এই যে মানে এটা করতে গিয়ে আর কি মানে এই রিডিংটার মাঝখানে আর কি একটু ব্রেক হলো। তো সেক্ষেত্রে আর কি আমি একটা কবিতাও লিখে ফেললাম এই মাঝখানে। ওকে, যে ও মাই গড যে কিভাবে এই যে এদের যে ফিলিংসটা এটা স্টার্ট হলো। ওকে, এটা আনকন্ডিশনাল লাভ তোমাদের প্রতি এই পার্সনটা রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মেন্টার বা গুরুর জায়গায় কিন্তু বসিয়ে রেখেছে 100%। ও মাই গড, দেখো কার্ড কীভাবে কথা বলছে, মানে হয় না যে টিচারের প্রেমে পড়েছি, ম্যাটার করছে না এখানে যে সত্যিকারের টিচার তুমি, বা তুমি তার থেকে বয়সে বড়, নো ম্যাটার, সেই পার্সনটা তোমার থেকে অনেক বয়সে বড় হতে পারবে, বা তুমি তার থেকে অনেক বড় হতে পারো, সেটা ম্যাটার করছে না, মানে এজের ব্যাপার না। ওকে, মানে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে এমন পার্সন হিসেবে দেখে যে মেন্টার, যে অনেক মানুষকে গাইড করে। ওকে, এবং সেই মেন্টারের প্রতি সে মানে প্রেমে পড়ে গেছে, এবং ক্রিয়েটার মানে যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর তোমাকে এমনভাবে ক্রিয়েট করেছেন যেন অ্যাকচুয়ালি ঈশ্বরের যে হৃদয়টা রয়েছে না, ঈশ্বরের হৃদয়টা তোমাকে দিয়ে দিয়েছেন। মানে যে হৃদয়টা এত পবিত্র, এত পিওর, মানে কি ক্রিয়েশন তুমি ঈশ্বরের, মানে তারা অবাক হয় যে এরকম ক্রিয়েশন সম্ভব না। তো তোমাদেরকে আমি কবিতাটা, আমি যেটা লিখেছি মোবাইলে লিখেছি আমি। ওকে, আর খাতা পেন আমি সামনে পাচ্ছিলাম না, তো তোমাদেরকে শোনাচ্ছি। তো তারা বলছে যে কবিতাটার কোনো নামকরণ আমি করিনি, ঠিক আছে, জাস্ট এই সময় লিখেছি আমি। এ যেন এক অজানা কাব্য, সব যেন আজ ওলট পালট বাক্য। হঠাৎ করে দেখি আমার ঠোঁটের কোণে হাসি, দীর্ঘ বছর পর অনুভূত হলো খুশি। না, প্রিয় বসন্ত নয়, ছিল বর্ষমুখর দিন। এক নিমেষেই হৃদয়ের ডাকে সব হলো তোমার কাছে হীন। যদিও ভেবেছিলাম খেয়েছি সাধারণভাবেই ক্রাশ, ধীরে ধীরে বুঝি এটাই প্রেমের আভাস। তোমার চিহ্ন মেটানোর চেষ্টার রাখিনি কোনো বিকল্প, হৃদয়ের বারংবার বিফলতায় তোমার প্রেমেই আমি হয়েছি জব্দ। তো এইটুকুই লিখেছি, ঠিক আছে। তো মোটামুটি এই পার্সনটা হতে পারে যে কোনোরকমভাবে, বেশিরভাগ ক্ষেত্রে এরা বর্ষাকালে তোমাদের প্রেমে পড়েছে, বা যে সময় বর্ষা চলছিল, মানে বৃষ্টি হচ্ছিল, এরকম কোনো দিনে তোমার প্রেমে পড়েছে। ওকে, এবং এটা হঠাৎ করে হয়ে গেছে, তারা এটার আশা করেনি যেটা হয়ে যাবে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে মানে এদের হৃদয়ে তোমার যেন নাম লিখে ফেলেছে, এরকম একটা ব্যাপার। মানে এই নাম আর মুছবে না, মানে তুমি চেষ্টা করে নাও, তুমি যতই বাধা দিয়ে দাও, যতই মানুষজন বাধা বিপত্তি দিয়ে দিক, এই নাম আর মানে মুছবে না তোমাদের নাম আর মুছবে না তাদের মন থেকে। ওকে, সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ইয়েস, 100% দেখো। এবং কোনোভাবে তোমরা এই পার্সনটাকে কারোর আসল চরিত্র সামনে এনে দিতে সাহায্য করেছো, মানে তুমি দেখিয়েছো কোনো পার্সনকে যে পার্সনটা কোনো রকম মানে ঠিক ছিল না এদের জন্য, বা তোমাদের কোনো বলা কথা, কোনো বাণী এদের জন্য ফলিত হয়ে গেছে। মানে তুমি কিছু বলেছিলে, সেটা ঘটেছে, কিছু একটা হয়েছে এরকম যে জিনিসটা মানে তাদের খুব অবাক করেছে, এবং তোমার শব্দগুলো এদের কাছে ডায়মন্ডের মতো। ওকে, মানে হিরে, তুমি যখন কথা বলো না, তোমার প্রত্যেকটা কথা এদের কাছে হিরের মতো লাগে। ফার্স্ট তো তোমাদের ভয়েসটা খুব ভালো লাগে। ওকে, এবং হতে পারে এদের তোমাদের যে লিপস রয়েছে, লিপসের প্রতি কোনো রকম মানে আকর্ষণ রয়েছে, বা কোনো রকম তোমাদের দাঁতের প্রতি, ফার্স্ট এটা এসেছিলো বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের প্রতি, লিপসের থেকে বেশি তোমাদের দাঁতগুলো এদের খুব ভালো লাগে। ওকে,
অ্যান্ড যেটা বললাম তোমাদের বাণী, তোমাদের কথা, ওকে, কথাগুলো এদের প্রচুর ভালো লাগে। অ্যান্ড এরা প্রচুর আউল দেখে, বা তোমরা প্রচুর আউল দেখছো, স্পেসিফিক্যালি এরা প্রচুর আউল দেখে যখন যখন তোমাদের ব্যাপারে ভাবে এরা, বা এরকম টাইপের এনার্জি এদের অনুভূত হয় বেশি আর কি, বা তোমরাও যখন ফিল করছো এরকম কিছু। তো এদের যে পুরোপুরি শূন্যতা ছিল না এদের জীবনে, এদের জীবনে যে জায়গাতে ভালোবাসার খুব অভাব ছিল, সেই জায়গাতে তুমি কোনোরকমভাবে মানে আনকন্ডিশনাল ভালোবাসা কী জিনিস সেটা বুঝিয়েছো, এবং কোনোরকম তোমাদের বাণী, তোমাদের কথাবার্তা তাদের সেই এমটিনেস, মানে সেই যে মানে খালি যে জায়গা ছিল সেই জায়গাটা আনকন্ডিশনাল ভালোবাসাতে পরিপূর্ণ করে ফেলেছে। আমি ভাবছি যে এই ভালোবাসাটা এদের তোমার প্রতি যে জেগে উঠেছে, ওকে, সেই ভালোবাসাটাই কোনোরকমভাবে এদেরকেও হিল করেছে। মানে আমি জাস্ট একটা রান্না করছিলাম, আমার জন্য করিনি, এই রান্নাটা আমি করেছিলাম অনাথ বাচ্চাদেরকে খাওয়াবো বলে। তো সেই জায়গাতে আমি তাদেরকে তো খাওয়ানোর কথা ভেবেছিলাম, আমার আর খাওয়ার মানে নিজের কিছু খাওয়ার কিনিও নি, আর মনেও নি আমার নিজের জন্য যে কিছু করতে হয় বা কিছু। তো সেক্ষেত্রে তাদেরকে খাওয়াতে যে তাদের সাথেই খেতে বসে গেছি, কখন তাদের কাছ থেকে একটু একটু খাবার নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমি মানে ভুলে গেছি যে আমার পেট ভর্তি হয়ে গেছে। মানে করেছিলাম, উদ্দেশ্যটা আমার অন্যদের জন্য ছিল, কিন্তু আমি মানে সেই করতে গিয়ে কখন তারাই আমাকে মানে ভালোবাসা শিখিয়ে দিয়েছে, বা তারাই আমার পেট ভরিয়ে দিয়েছে, সেটা আমি বুঝতে পারিনি। ওকে, তো সেরকম ব্যাপারটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এরা কোনোরকমভাবে তোমাদের ভালোবাসায় পড়ে গিয়েছিল, তোমাদেরকে ভালোবাসতে শুরু করে ফেলেছিল, এবং সেই ভালোবাসার এনার্জিটা কোনোরকমভাবে এদেরকেই পরিপূর্ণতা দিয়ে দিয়েছে। এদের যে এমটি জায়গা ছিল সেই জায়গাটা ভালোবাসায় পরিপূর্ণ করে ফেলেছে। এবং দেখতেই পাচ্ছ দ্য ক্রোন, যে তাদের মনে হয় যে এটা পাস্ট লাইফ কোনো কানেকশন রয়েছে, এবং সেম অ্যানসেস্ট্রি থেকে বা সেম সোল ফ্যামিলি থেকে তোমরা বিলং করো। কোনো স্পিরিচুয়াল কোনো কমিউনিটি রয়েছে, যে স্পিরিচুয়াল কমিউনিটিতে তারাও বিলং করে, তুমিও বিলং করো। মানে ধরো তুমি বাবার ভক্ত, মহাদেবের ভক্ত, তারাও সেম মহাদেবেরই ভক্ত। ওকে, এবার মহাদেবের তো যে ভক্তরা আজকে দেখছো রাতারাতি তো আর ভক্ত হয়নি, পূর্বজন্ম থেকে তো তারাও ভক্ত ছিল বাবার। তো সেই ক্ষেত্রে তোমরাও বাবার ভক্ত ছিলে, তারাও বাবার ভক্ত ছিল, ঠিক আছে? তো সেই হিসেবে কোনোরকমভাবে একই জায়গাতে একই গুরুর কাছে কোনো কিছু শিখেছিলে তোমরা, হতে পারে তারাও তো ভালো স্টুডেন্ট ছিল না, তো যে কারণে তারা এই যুগে তোমাকে মেন্টর হিসেবে দেখছে, মানে এই যুগে না, মানে এই জন্মে। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই একই জায়গা থেকে আর কি, সেরকম ব্যাপারটা। তো সেই জিনিসটা তারা কিন্তু ফিল করে যে সেম অ্যানসেস্ট্রি রয়েছে তোমাদেরও আর তাদেরও, একই জায়গা থেকে এসছো তোমরা। ইয়েস, দ্য ক্রিয়েটার, দ্য ফাদার, দেখো বাবার কথা বলছি আমি। এবং কোনোরকমভাবে তারাও কোনোরকমভাবে বাবার ভক্ত, মহাদেবের ভক্ত আমি পাচ্ছি এরকম অনেকের ক্ষেত্রে। নো ম্যাটার যে কোনো দেবদেবী হতে পারে, তোমরা যাকে ফাদার হিসেবে দেখো। তো এবং তারা দেখে যে তোমাদেরকে কোনোরকমভাবে ঈশ্বর এমনভাবে তৈরি করেছেন যে তুমি মাদার ফিগার না সবার কাছে। ইয়েস, তোমাদের মধ্যে ইমোশনস রয়েছে, তুমি ভালোবাসো সবাইকে সব কিছু, কিন্তু তুমি মাদার ফিগার না। মানে তুমি ধরো একটা ফিমেল বডিতে রয়েছো কি মেল বডিতে রয়েছো সেটা ম্যাটার করছে না। ওকে, তোমাকে যদি একজন পার্সন তোমার এনার্জি অনুযায়ী বিচার করে যে তুমি কোন এনার্জিটা হোল্ড করো, আমি মাস্কুলাইন ফেমিনাইনও বলছি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফাদার ফিগার হিসেবে দেখবে, যে তুমি প্রোভাইড করো, মানে ফাদার ফিগার প্রোভাইড করো। ইয়েস, অবশ্যই তোমার মধ্যে দুটো রয়েছে, কিন্তু তোমাকে বেশি মানে ফাদার ফিগার হিসেবে দেখে তারা। হতে পারে তাদের ফাদার ফিগারের সাথে তোমাদের কিছু মিল রয়েছে, এরকম টাইপের কিছু এনার্জি। ওকে, তুমি অনেক কঠোর কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে গেছো। আজকে এই যে মধু তোমাদের লাইফে রয়েছে, আজকে এই যে মানে ভালো সময় এর স্বাদ যে তুমি নিচ্ছ, ওকে, বা যতটুকু তোমার লাইফে আজকে রয়েছে, সেই জিনিসটা কিন্তু ওই মানে খুব কঠোর পরিশ্রম, খুব তপস্যার মাধ্যমে তুমি অর্জন করেছো। বা এই যে জ্ঞান, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান বলতে পারো, যে কোনো যে যে তথ্য তোমার কাছে রয়েছে, সেগুলো কিন্তু প্রচুর কষ্টের তপ সাধনার মাধ্যমে তুমি পেয়েছো। ওকে, মানে তাদের যেটা ধারণা যে তুমি বই যতটা না পড়েছো, অনেক রকমভাবে হয়, বা গুরু থেকেও অনেকে পায়। তো বই বা গুরু বা বিভিন্ন যে চ্যানেল অনেকে ফলো করে, অনেক কিছু করে, সেইগুলো থেকে তুমি যতটা না পেয়েছো, তার থেকে বেশি তোমার জীবনে যে কঠিন সিচুয়েশন তুমি যে এক্সপিরিয়েন্স করেছো, এবং তুমি যেভাবে তপস্যা করে গেছো প্রত্যেকটা সময়ে। ওকে, তপস্যা মানে কি? তপস্যা মানে ওই একটা জায়গায় গিয়ে বসে গেলাম, একটা পাহাড় পর্বতে গিয়ে বসে গেলাম, সেই হয়ে গেল, সেরকম না। তপস্যা মানে কি? পাহাড় পর্বতে বসছি মানে কি? সেখানে একটা দুর্গম জায়গা, আজ খেতে পাবো কাল খেতে পাবো না, আজ এই ভয় কাল ওই ভয়। তো এরকম টাইপের সিচুয়েশনগুলোকে আমাদেরকে কিভাবে আমরা ওই জায়গাতে সার্ভাইভ করবো, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো সেরকমই
এই যুগে এসে তো আর ওরকম পাহাড় পর্বতে চলে যাবে না, বাড়ির মধ্যেই অনেক রকম অনেক পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে কীভাবে সার্ভাইভ করব সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি শিখেছো। তুমি এখানে পুঁথিগত যে বিদ্যা আছে বেশিরভাগ লোক করে, লোকে শুনে করে বা কিছু সেরকম টাইপের ব্যাপার না তোমার মধ্যে আজকে যে ভালোবাসা রয়েছে, জ্ঞান রয়েছে, যা যা রয়েছে নলেজ, সব কিছু কিন্তু তোমার ওই পরিস্থিতি থেকে শেখা। তোমার এই যে যেভাবে তুমি তপস্যা করে গেছো এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, যেভাবে তুমি আরাধনা করে গেছো এত এত বাধা বিপত্তির মধ্যেও, সেই জিনিসগুলো আজকে তোমাকে যে মেডেল দিয়েছে, আজকে যে জায়গাতে তোমাকে বসিয়েছে, যেভাবে মানুষ আজকে সম্মান দিচ্ছে, যেভাবে ভালোবাসে তোমাকে, বা তারাও যে আজকে তোমার ফ্যান ফলোয়ার্সে পরিণত হয়েছে বা তোমাকে এত হাইলি দেখছে, সেটার কারণটা এটাই। বা তোমার কাছে যা এই যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে পাওয়ার রয়েছে বা শক্তি রয়েছে, যা রয়েছে তোমার মধ্যে, ওকে, যতটা তুমি স্পিরিচুয়াল পার্সন, সেটা একটাই কারণে, কারণ এই যে তোমার এই তোমার এই যে তপস্যা, এই বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও এত স্মুথলি এগিয়ে যাওয়া, তাদেরকে অবাক করে দিয়েছে যে একটা পার্সন কীভাবে এত মধুরতা রেখে যেতে পারে এরকম টাইপের কঠিন সিচুয়েশন যখন সে ফেস করছে। তোমাকে দেখে তাদের ফার্স্ট মনে হয়েছিল যে জীবনে আমি তাদের কিছুই করিনি, আমি একজন নার্সিসিস্ট পার্সন। হ্যাঁ, অবভিয়াসলি এরা যখন এরা নিজেদেরকে পরিবর্তন করার কথা ভাববে, তার আগে এরা নিজেদেরকে যখন দেখে তখন বুঝতে পারে যে আমরা একজন নার্সিসিস্ট পার্সন। আমি তো জীবনে এত কষ্টের মধ্যে দিয়ে যাইনি যতটা এই পার্সনটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। তারপর আমি এত খারাপভাবে লোকের সাথে বিহেভ করি আর এই পার্সনটা এত ভালোভাবে লোকের সাথে বিহেভ করে, এত ভালোভাবে চলছে, এত করছে, কী করে হতে পারে, কি দিয়ে তৈরি? ওকে, এবং সেই দেখতে যাই, এবং তারপরে ওই যেটা বললাম যে কোনো একটা বর্ষার দিন যেদিনে পড়ে প্রেমে, ওকে, তো এরকম কেস হয় এই পার্সনটার ক্ষেত্রে। এবং এখন এরা তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না, তোমার নিয়ে সবসময় আলোচনা করো, সব সময় তোমার নিয়ে আলোচনা হয়, ওকে, যে তুমি এই, তুমি সেই, তুমি ওই, ওকে, তোমার লেভেলটা পুরো আলাদা। তুমি হয়তো গতানুগতিক আর 5টা যে পার্সন হয় যারা খুব পুজো পাঠ করে, তোমরা নো ম্যাটার তোমরা পুরুষ হও মহিলা হও, পুজো পাঠ করে বা যেভাবে মন্দির যায়, মসজিদ যায়, গির্জা যায়, সেগুলো তোমরা করে উঠতে পারো না, ওকে, তারা হয়তো তোমার থেকে অনেক বেশি করে, কিন্তু তারপরেও তোমাদেরকে তারা প্রচুরভাবে পছন্দ করে, তোমাদেরকে তাদের থেকেও বেশি স্পিরিচুয়াল আধ্যাত্মিক পার্সন হিসেবে দেখে, ধার্মিক পার্সন হিসেবে দেখে। তোমাদের অরা, তোমাদের পার্সোনালিটিটাই এরকম। এবং তোমরা এমন একজন ব্যক্তিত্ব, তোমরা এমন একজন পার্সোনালিটি যাদেরকে বড় বড় যে ব্যক্তিত্বরা রয়েছে, যারা আধ্যাত্মিক পথে রয়েছে এবং কোনো রকমভাবে হয় না অনেক আধ্যাত্মিক প্রতিষ্ঠান রয়েছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতেও এমন এমন পার্সনরা রয়েছে যারা তোমার এনার্জি পছন্দ করে, ওকে, নোম্যাটা তোমরা সেখানে কোনো রকমভাবে সেবা করতে যেতে পারো বা কোনোভাবে তোমাদেরকে চেনে, ওকে, মানে তোমরা যে হাই ভ্যালু ম্যান বা ওমেন, সেই জিনিসটা কিন্তু মানে বোঝা যায়, সেই জিনিসটা সব কিছুর মধ্যে বোঝা যায়। এবং তোমাদের প্রচুর মানুষ প্রপোজাল দেয়, প্রচুর মানুষ তোমাদেরকে চায়, প্রচুর মানুষ তোমাদেরকে পছন্দ করে, তোমাদের বিউটির জন্য, তোমাদের সব কিছুর জন্য, তোমাদের যা যা রয়েছে, ওকে, বাট এরা যে তোমাদেরকে যে ভালোবাসে সেটা তোমাদের রূপের থেকে বেশি তোমাদের গুণের জন্য, তোমাদের পার্সোনালিটির জন্য। রূপটা অবশ্যই আছে, কিন্তু সেটা এত বেশি এখানে আজকে মানে উঠছে না, মানে ফুটে উঠছে না। বাট হ্যাঁ, অবশ্যই দেখতেই পাচ্ছ দ্য ক্রিয়েটার, মানে ঈশ্বর তোমাকে পুরোপুরি পারফেক্ট বানিয়েছেন, এতে কোনো তাদের সন্দেহ নেই। বাট মানে তাদের রূপের প্রতি যেটা তোমাদের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন, এই সেই জন্য প্রেমে পড়েছে সেরকম না, পুরোপুরি আধ্যাত্মিক ভালোবাসা এটা তাদের দিক থেকে, ওকে, নো ম্যাটার অন্যরা কীভাবে সেটাকে নেবে বা নেবে না, ওকে, তাদের এটাই ব্যাপার ছিল এবং এটাই ব্যাপার এখনও, ওকে, এবং তারা সবসময় তোমার ব্যাপারে কিন্তু বিভিন্ন তাদের বন্ধু বান্ধব যে রয়েছে তাদেরকে বলতে থাকে। তো এটাই ছিল তোমাদের জন্য তাদের ফিলিংস। মানে এটা তো মানে যদি এখন শেষ করে দিই মানে শেষ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক বাকি রয়েছে। আবার কোনো দিন যদি এটা রিডিং করি, আবার সেকেন্ড পার্ট তোমাদের জন্য নিয়ে আসবো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।